দিকে জামাত হেফাজত চরমনাই সারছিনা জনপুরার দোষী সুরেশ্বর রাজার বাগদারিওয়ালা ডারবি সিগারেট খাওয়ান্নাওয়ালা বঞ্চন খাওয়ানেওয়ালা কোন ভেদাভেদ নাই। আমরা মদিনার নবীর উম্মত পদ্মালা মানুষদেরকে মদিনাওয়ালার সাথে জড়ায় দিতে চাই। যারা জড়ায় দিতে চাও আজকের থেকে কারা কারা সালাম দিবা তারা দু হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। শোনো শোনো মানিকগঞ্জবাসী, শোনো রাজেন্দ্রপুরবাসী, শোনো দিয়া মোর ভালো লাগলো সিংগাইরের কালীপুরের মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো রাজেন্দ্রপুরের তাফসীর আয়োজন। আজকে রগো মাহফিল আনেওয়ালা ভাই সবার গলায় মদিনার কলেমা গোটাই, হায় রে কালিমা গোটাই। আজকে রগো মাহফিল আনেওয়ালা ভাই সবার সিনে মালিকের কোরআন আছে তাই, হায় রে কোরআন আছে তাই। কোরআন নিয়ে ঈমান নিয়ে, কোরআন নিয়ে ঈমান নিয়ে, কোরআন নিয়ে হাদিস নিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু জোরে বলো নারায়ে তাকবীর। আস্তে আস্তে তাকবীর দিও যেন রাস্তার কাছে না যায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এতদিন ঘরে জ্বালাইছেন, এখন বলতে হবে ঘরে বাইরে জ্বালো। আলো হাদিসের আলো আরে ঘরে বাইরে জ্বালো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি জান্নাতে ঘর দিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তুমি জান্নাতে ঘর দিও, তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে। তোমায় যেন পেতে পারি, তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে। তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। তুমি জান্নাতে ঘর দিও। হ্যাঁ যুবকরা, আমার মাওলার জান্নাতে যারা যাইতে চাও এইবার রাত গভীরে আর একটা দূরে আল্লাহ কুয়ে দূরে ডাক দাও। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ওই বান্দারেরা। দ্বিতীয় কর্মসূচি সহ আল্লাহর নবী পয়গম্বর বলে দ্বিতীয় কর্মসূচি সহ দ্বিতীয় কর্মসূচি পালন করার জন্য প্রতিজ্ঞা করো। নবী বলে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বরে দাওয়াত, দুই নম্বরে তালিম। দ্বিতীয় কর্মসূচি হলো তালিম। ঘরের ভিতরে কোরআনের তালিম দাও, পাড়ার ভিতরে কোরআনের তালিম দাও, মসজিদ মাদ্রাসা এলাকার ভিতরে কোরআনের দরদ দাও। কোরআনের শিক্ষা চাইরা দিয়া ব্যঙ্গের নাচনার বানরের শিক্ষা আর সে সমস্ত ডিম বাজানোর শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত করতে চাও, এগুলো আমাদের মা চাচি ভাই বোনেরা বাড়িতে বসে শিখাতে পারবে। সুশিক্ষায় শিক্ষিত বানাও, কোরআনের নূর কোরআনের শিক্ষা শিখাও ঢোকাও। দুনিয়ার সব গুন্ডামি বদমাশি সব খারাপ মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহর কোরআন সিনায় ঢুকলে কোনোদিন খারাপ কাজে যাবে না। কথা তো ঠিক কিনা? আল্লাহর নবী বলে কলেন নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই আব্বা জানেরা শোনো, নবী বলে কি, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত। আল্লাহর কোরআন সিনায় ঢুকাও, আল্লাহর কোরআনের তালিম দাও, আল্লাহর কোরআনের শিক্ষা দাও। যেই মহল্লায়, যেই পাড়ায়, যেই ইউনিয়ন, যেই থানায়, যেই জেলায়, যেই দেশে, যেই বিভাগে আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকবে, ওখানে মহামারী, দুর্ভিক্ষ আসবে না, ভূমিকম্প লাগবে না, আল্লাহর গজব আসবে না। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চলবে, ওই ঘরের ভিতরে কোনোদিন জেনার গুনাহ থাকতে পারে না। আল্লাহর নবী পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় কর্মসূচি আত্মশুদ্ধি যারা করতে চাও, নবী আমার বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর নবী বলে, তোমরা যদি আত্মশুদ্ধি করতে চাও, কালিমা পড়েছো, তওবা করেছো, সালাম দেওয়া শুরু করেছো, কোরআন পড়া সুন্দর করে শুদ্ধ করতে শুরু করেছো, নবীর সুন্নাত জিন্দা করতেছো, এবার বলে তোমরা যদি আত্মশুদ্ধি করতে চাও, আলা ওয়াহিয়াল কলব নামের বস্তুটুকরা যদি পাক পবিত্র বানাইতে চাও, এই কলবের ভিতরে আমল, নেক আমল জমা হয়, সেখানের ভিতরে একটা আলো জমা হয়। একটা আলোর নাম হলো নূরে জালালিয়াত, আর একটা হলো নূরে জামালিয়াত। সূর্যের সাথে নূরে জামালিয়াত, নূরে জালালিয়াতের কথা বলা হয়। চন্দ্রের সাথে নূরে জালালিয়াত, আর একটা হলো নূরে জামালিয়াত। চন্দ্রের সাথে নূরে জামালিয়াতের কথা বলা হয়। তুমি আমি আমল করার কারণে কলবের ভিতরে একটা আলো জমা হয়। আল্লাহর নবী বলে, তোমরা এই কাজগুলো করেছ, এরপরে যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর জমিনে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নামাজ পড়া মূল ডিউটি, রোজা রাখা মূল ডিউটি, হজ করা মূল ডিউটি, যাকাত দেওয়া মূল ডিউটি। এর মুমিন মুসলমান এখন আর ইশরাক নামাজ পড়ে না, আওয়াবিন নামাজের কাছেও যায় না, শাস্ত্রের নামাজ কি তা জানে না, তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে ভয় পায়, রমজানের রোজা রাখে না, গ্যাস্ট্রিক বলে নিজেকে কাটায় দেয়। রমজানের রোজার পরে সৌ রোজা, সোমবার বৃহস্পতিবার নবীজির মতো রোজা রাখো, নফল রোজা, এটাও জানে না। হজ করার পরে আবার নফল, উমরা হজ করো, এগুলো হলো ওভার ডিউটি। যাকাত দেওয়ার পর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, এলাকায় কেউ অসহায়, মা নাই, বাবা নাই, এতিম পথের দিকে তাকিয়ে থাকে, মাহফিলে আছে, একটা ভালো পোশাক পরতে পারে না, একটু ভালো খাবার খেতে পারে না, ঈদের সময় এতিমের মতো কান্দে, দাদা দাদি নানা নানি পায়ের ভিতরে শিকল লাগায় বেঁধে রাখে। আমার মালিক তোমারে আমার গরিব বানায় নাই, মা হারা এতিম বানায় নাই, বাবা হারা এতিম বানায় নাই। এরে আব্বা জানেরা, যুবক ভাইরা রে, ও গরিবেরা, আল্লাহ তাআলা বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এবার আমার মালিকের ডিউটি নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করব। মালিক তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই, কারা কারা আমার মালিকের ডিউটি আদায় করবা, তারা তো হাত তুলে আপনাদের আল্লাহ বলে ডাক দাও। হাতটা নামার বাবা, আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বললেন, দুনিয়ার ভিতরে তোমরা যারা নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করবা, তোমাদের কবরের ভিতরে হাসরের ময়দানে মিজান পৌঁছে রাখে, তোমাদের কোনো ভয় নাই। এ আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। একটা ঈমানদারের 10টা কাজ একটা পুরুষের জন্য হারাম, 10টা কাজ পুরুষের জন্য হারাম। 1 নম্বরে লম্বা লম্বা চুল রেখে, চুলের ভিতরে লাল লাল করে কালার করা
বন্ধুর বান্দরের মতো হারাম। 2 নম্বরে দাড়ি কাটা হারাম। 3 নম্বরে হাতের ভিতরে লম্বা নখ রাখা হারাম। 4 নম্বরে হাতের ভিতরে লোহার শিকল বা এই যে ব্রেসলেট পরে লোহার শিকল পরে এটা হারাম। 5 নম্বরে আংটি পরা, স্বর্ণের আংটি পরা হারাম। 7 নম্বরে গলার ভিতরে স্বর্ণের চেন পরা হারাম। 8 নম্বরে আপনার নাভির নিচে কাপড় পরা হারাম। 9 নম্বরে হাতের ভিতরে স্বর্ণের ঘড়ি লাগানো হারাম। 10 নম্বরে টাকনুর নিচে কাপড় পরা হারাম, প্যান্ট পরা হারাম। তুমি তো কাপড় সিরা, প্যান্ট সিরা, বিভিন্ন কালারে কালার কইরা পরো, লজ্জা শরম নাই। একটা পুরুষের দাইমি ফরজ 3টা, আল্লাহর উপর বিশ্বাস করা। 2 নম্বরে মা বাবার খেদমত করা। 3 নম্বরে সতর ডাকা, সতর খুইলা বাথরুমে যাও, সতর খুইলা প্রস্রাব করতে বসে যাও। না না, আল্লাহর রহমতের ফেরেশতা দূর হইয়া যায়। একটা পুরুষের দাইমি ফরজ 3টা, একটা মহিলার দাইমি ফরজ 5টা। এ মা, এ বোনেরা, একটা মাকে জিজ্ঞাসা করলো অনেকেই ভুল করবে। একটা মহিলার দাইমি ফরজ 5টা, আল্লাহর উপর বিশ্বাস। 2 নম্বরে স্বামীর সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়াপড়শির সাথে আস্তে কথা বলা, এটা ফরজ। 3 নম্বরে সমস্ত শরীর দেখে রাখা ফরজ। 4 নম্বরে স্বামীর মালের হেফাজতের ভিতরে যৌবনের কথা আছে, এটা হেফাজত রাখা ফরজ। ওরে মা, ওরে বোন, ওরে যুবক যুবতীরা, একটা মহিলা হারাম কাজ হলো 12টা। 1 নম্বরে মহিলাদের হারাম কাজের ভিতরে বুরু ফেলা করা, অর্থাৎ বুরু, এই যে পার্লারে গিয়া চোখের উপরের পিসি ফেলা দেওয়া, এটা হারাম। 2 নম্বরে কপালের ভিতরে টিপ লাগানো হারাম। এরপরে বিভিন্ন